আরে কম দিব কেমনে, তোরা ধরবি কেমনে? বলে হুজুর আমরা তুই ধরতাম, পরে ধরবা কেমনে? কেজির নিচে দিয়ে আছে, কেজি মিলানের লেগে 50 গ্রাম সাদা সিলভারটা দিয়ে রে, এটা বেটা খুঁটটা তুললা লাগছে না। কেজি হন 950 গ্রাম বেচতে আছে। সিহন ডাইল, মোটা ডাইল একখানো মিয়াই লাইছে রে। এখন তো দোকানদারের বিপক্ষে গেছে তো খুশি, হ্যাঁ আমরা বালা দোকান বাকি খাইয়া ঘুরাইতাছে রে। দোকানদারে ওজনে কম দিছে হইনা, তারা খুশি, ধরছে আমরা দোকানদার রে। দোকানদারে 950 গ্রাম দেয় হইনা, কি খুশি হইছে। আর আপনি যে এই কতক্ষণ পরে দিতেছেন কইয়া সেটা, আর যা 6 মাস ধরে ঘুরাইতেছেন সেইটা কিতা করো? রাইতের বাজে 2:30। কয়টা কথা কন? রাইতের বাজে কয়টা? ওমা মঞ্চের তারা কি কথা না কইলেও সামনে। আমি কিন্তু অনেক মাহফিলও, আপনারা বোধহয় নিয়ম জানেন না, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কইছে নাকি রে সেতে কইনা তুলছি। আবার মনে করছে ডিব্বা যেমন দম ধরে বইয়া থাকবো, যখন নামাই দেম তখন না টের পাইবেন কি কারবার যাইতে আছে। কথা কয়ার এই রাইতের বাজে কটা রে? 2:30 রাইতের বাজে। তে এই 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 একটা এই আইএসেরা যে ঘুমাইছে, মশারিরা চারিগুল দিয়েছি এরা মশারি। অহন মশারির ভিতরে তারে রাখিয়া মশাই ঘুরে ঘুরে তারে কামড়ায়। কারণ তো শোক হয় যায় না তো, মশারি চারিগুল লাগিয়ে রয়েছে না, যেটি ঢুক সেটি তো তারে কামড়াইতে আছে। তা কয় থাক মশারি লাগতো না, এমনি একটা কামড় হয়ে তাতে রে বালা। এর ভিতরে দিয়ে মশায় কামড়াই তারে ফুলাই লইতে আছে। রাইতের না কয়টা বাজে? তে গিয়া সেটা বগাবাড়ি একবারে সৌদি আরব থাকে। হেবাড়ায় কয় আর বিদেশ করাম কত। এবার আর মায়ও কান্দা দিছে একদিন, তোদের পুত্রে তুই বিদেশ থাকতে থাকতে তোর আব্বায় মারা গেল, আমিও কি মরে যে কেন তুই বিদেশ থাকবি, আর বিদেশ লাগতো না, আল্লাহ করলে ঘর দুয়ার হইছে, সেটা ডাইল ভাতে না খাওয়ান, সেটা লইয়া নানাত করে লইয়া সেটা ডাইল ভাত খাওয়ান, এটার লেগে বিদেশের দরকার নাই। আমরা ঘরের সামনের অংশটা একটা ভালো করে পার্টিশন দিয়ে একটা দোকান দিয়ালা, এইটাতে যেমনি ওপরে লাইরা সাইরা আমরা ইনশাল্লাহ চলতাম ফারাক। মার কথাতে হইন না, তারপরে সামনের রুমটার মধ্যে দোকান দিয়া তো এখন ব্যস্ত আছে। এখন নগদ আইতে সৌদি আরব থেকে কিছু টেহা লই আইছে, দোকানও যে বেচা ও কেয়ামত। ফুরান্ত কাস্টমার সবাই হচ্ছে তার দোকানও, অন্য দোকানও কোনো কাস্টমারে নাই, তার দোকানও খালি বেচা হইতে আছে। তো এই ঘন ঘন কসবা যাইতে আছে, মালাইনটা ডুবাইতেছে, আবার বেচা হইতে যেতেছে, আবার যাইতে আছে। খাওয়ানোর টাইম লুঙ্গি দি লইয়া থাকে, ফিন্দনের টাইম পায় না। তার বউ কয় কি তা কয় হুদা বেচা কারবার গড়াইলেইছি, আল্লাহ যা করে করবো। মাস 6 গেছে পরে দেহে যে বয়ম দিয়েছে লজেন দি নাই, বয়ম দিয়েছে কাস্টমারও নেই। তারা যারা খাইছে এখন এই বাহি খাইয়া যখন দেখছে যেতে পুরান দোকানদার ওই উঠতেছে, তখন আরেকবার কখনো নতুন দোকান দেয়, হ্যাঁ যাইতে আছে। খাইচত কত খারাপ হইলে এটা সম্ভব, ঠিক কিনা? কথা দেখানো শেষ না তো। রাইতের না বাজে কয়টা? রাইতের 2:30টার সময় গিয়াতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে, উঠ। হাতে ফাল দে, উঠছে, উঠতে সেটা কয় ইয়াকে কয়েল দে, ততে কয় কয়েল দিছে, দিয়া সেটা কয় হ্যাঁ আমরা কি মাইরা দুই মানুষ নাকি? আমরা কাটতে কবে মাইরে খাইছি, তুই ওখানে রাইতে 2:30টার সময় একটা কয়েলের দাম তুই কষ্টে হা। আম্মাই কইছে বাইরে বিলে বাহিবে 40 কারে তুই খালাম মারে বুঝাই কইস। এই কথা কইতে কয়েল লইয়া গেছে গা, পরের দিন সহালি দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস। কয় মাস? তার ভিতরে অনেকবার খুঁজছে, তো খুঁজলে কয় আরে কয়েল একটা কয়টা এটা লিখিয়ে দিয়ে খুঁজুস তুই খাটাস দোকান ধরে না, তুই 2টা না 2.5টা একটা কয়েল এটা লেগে প্রত্যেক দিন খুঁজস। তো তে চিন্তা করলো যে একটা কয়েল বেচলে কত লাভ হয়, নইলে 4 আনা নইলে 8 আনা লাভ হয়। তো তার ফুসিটা তো হ্যাঁ 2.5 লাগিয়ে রয়েছে। এমনি যদি 250 মানুষে 2.5 কয়েল নেয়, তো তার তো ফুসিটা কখনো কয়টার ফুসি। তো শেষ পর্যন্ত গ্রামের যে মুরব্বী একবার জানাইছে, ভাই আমি গরিব মানুষ, আম্মার কথায় আইয়া 150 দোহান দিলাম, আর তে কয়েলের টেহা একটা কয়েল 2.5 আমার কয়টা লাভ হয়, আর যে 6টা মাস ধরে তে কয়েলের টেহা দেয় না, আরও দম খায়। তারে গিয়া ধর জিগাইছে ওই হেবাড়া সর্দারে, কি দেন তুই বিলে হাতার কয়েলের টেহা দিচ্ছা? কই কথা করতে শুনলেন, কইতে তো কইছে, কইতে একটা খাটাস দোকানদারের, তাই বিলে খাটাস দোকানদার। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তুই 2.5 কয়েল নিয়া 6 মাস ঘুরাইতেছ তুই বালা, আর হেতে খুঁজলো কে রে, হেতে খাটাস দোকানদার। কথা তো আর লেগে হেটা কোন লাগে, এটা কি কইলে তা
একতে কইর খাইয়া, কইর চিনেন না? আখ, এই আখ খাইয়া খাইয়া সাবাইয়া সাবাইয়া হালাইয়া যাইতে আছে, ফিসি দিয়া একটা এটারে টোহাইয়া সাবাই আর কয় কেমন খাড়া সে খাইছে, এক ফোঁটা রস নাই। তো সুইন্না বেড়া বালা হেতে খাটাস, খাউন্না বেড়ায় খাটাস। তো যেই কথাটা বলতেছিলাম, নবী যখন এসে দেখলেন মানুষগুলো অসভ্য, বর্গ, দাদইন, যাযাব, মূর্খ, তো সোনার মানুষ বানাবে কেমনে এইগুলারে দিয়া? এগুলো তো মূর্খ, জাহেল, অসভ্য, এগুলো সভ্যতার লেশ মাত্র নাই, তো কেমনে সোনার মানুষ বানাবে? তখন তিনি মাদ্রাসা করলেন। কথা মনে আছে তো না? মাদ্রাসার কি নাম? আহা, মাদ্রাসার কি নাম? জোরে কেন? দারুল আরকাম। এটা কঠিন শব্দ, সবাই বলেন দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা। তুমি লাজান নিছো কেন হাতে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে, তো যেই কথাটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু, এটা পকেটে ঢুকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজ বদলে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। তো সমাজ বদলাইতে হলে আগে মানুষগুলো বদলাতে হবে। এজন্য তিনি মাদ্রাসা তৈরি করে যে যেই ব্যাপারে পারদর্শী তাকে এই ব্যাপারে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মানুষকে তৈরি করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা, একটু কমাও মাইকটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা, মাইকটা একটু কমাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলাকে যেন তৈরি করতে পারেন, এই জন্য আল্লাহ চিন্তা করলেন নবীকে মানবীয় গুণাবলিতে গুণান্বিত করে, পশু প্রবৃত্তি দমন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষের সমাজ দরকার, ঠিক কিনা? এখানে আমরা যারা আছি আমরা কেউ মানুষ না। আমরা বলছি, কিন্তু আমি আপনাদেরকে বলি না, আমি সহ আমরা মানুষ হতে পারি নাই। যেই মানুষ আল্লাহ বানাতে চাইছিলেন ওই মানুষ আমরা হইতে পারি না। তো যদি বলেন যে হুজুর আমরা কি, চোখ থাকলে মানুষ হয় না, কথা বলতে পারলে মানুষ হয় না, হাঁটতে পারলে মানুষ হয় না, খাইতে পারলে মানুষ হয় না, তাইলে মানুষ কারে কয়? মানুষ হলো একটা কুকুরের যা আছে স্বভাব এটা মানুষের থাকবে না, আবার মানুষের যেই স্বভাব এটা কুকুরের হবে না, পশু পাখির হবে না। মানুষ অনন্য বৈশিষ্ট্যে অনন্য গুণাবলিতে গুণান্বিত হবে। মানুষ ফেরেশতার চাইতে, জিনের চাইতে সেরা হয়ে উপাধি হবে আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মানুষের মর্যাদা ফেরেশতার চাইতে কম না বেশি? জিনের চাইতে কম না বেশি? তাইলে কতটুকুন আপনার গুণ থাকলে আপনি ফেরেশতার চাইতে সেরা হবেন, জিনের চাইতে সেরা হবেন? এটা কি চারটিখানি কথা? এই গুণগুলা কি? এই গুণগুলাই হচ্ছে মানবিক গুণাবলী। যেমন সত্য কথা বলা, মিথ্যা না বলা, আমানতদারি করা, আমানতের খেয়ানত না করা, ওয়াদা পূর্ণ করা, ওয়াদার খেলাফ না করা, মানুষের সম্পদ লুণ্ঠন না করা, রাষ্ট্রীয় মাল নিজের সম্পদ মনে না করা, মানুষের ভোট নিজের কাছে আমানত মনে করা, এই আমানতকে রক্ষা করে আমি মানুষের সম্পদকে নিজের পকেটে ঢোকাবো না, এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া, সৎ মানুষ পরিণত হওয়া, ঠিক কিনা? আমাদের গ্রামে একজন ধনী মানুষ ছিলেন এবং খুব শিক্ষিত মানুষ ছিলেন। আমরা ওনাকে চাচা ডাকতাম। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি বললাম যে চাচা, একটা মানুষ সৎ না অসৎ, ভালো না খারাপ, আমরা চিনব কেমনে? তো উনি আমাকে হাসি দিয়া কয়, তুমি 50 টাকা হাওলাত দিবা, বলবা যে আগামী শুক্রবারে আপনি 50 টাকা ফেরত দেবেন, এমনি আপনারা হাওলাত দিলাম, তবে দেওয়ার সময় নিয়ত করবে এটি আর ফাইতাম, এই নিয়ত করে হাওলাত দিবা।
না পাইলেও যেন তোমার মনে দুঃখ না থাকে। 50 টাকা হাওলাত দিয়ে দেখবা যে সে এই টাকাটা টাইম মতোতে ফেরত দেয় কিনা। যদি দেহ যেতে টাইম মতো সাইদ্যা তোমার টাকাটা তোমারে দেয় নাই, তখন বুঝতে হবে এই মানুষটা অসৎ। এবার কোন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই মানুষটা 50 টাকা টাইম মতো ফেরত দিতে পারে না, তে যদি এমপি হয়, এরপরে যদি তার ক্ষমতা পায়, এরপরে যদি রাস্তার গম আইয়ে কোটি কোটি টাকা আইয়ে, তে কি এই টাকার লুপ সামাল দিতে পারবো? 50 টাকার লুপ যেতে সামাল দিতে পারে না, হাতে 5 কোটি টেহাইব, 10 কোটি টেহাইব, 100 কোটি টেহাইব, তো হাতে লুপ সামাল দিব কেমনে? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কুকুর না, আমরা শিয়াল না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমি বলছিলাম আমরা মানুষ হতে পারি নাই। আপনার মনে কষ্ট পাইতে পারেন অনেকে। আমি একটা ফর্মুলা দেই, আপনি কালকে সকালবেলা পরীক্ষা করে দেখবেন আসলেও যে আমরা মানুষ না তার প্রমাণ দেখবেন। কুত্তার থেকে আমরা শিক্ষা নেব। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা কিনবেন। কয়টা? খাস্তা বিস্কুট চিনেন না? খাস্তা চিনেন না? এবার আমি চিনি নাকি তা চুরা লাইলাম না। জি গাই চিনি নি দিলে এই চা দিয়া ভিজাইয়া মোটের ফুড কেনে। হ্যাঁ, খাস্তা কয়টা কিনবেন? কবে? আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে একটা করে খাস্তা রাখবেন। কয় হাত দূরে? 2 হাত দূরে দূরে একটা খাস্তা রাখবেন। রাখিয়া কুত্তাটারে সাইডা দিবেন, দেখবেন কি তা করে। কি তা করবে আমি কইতে আসি, কালকে মিলে এসেবেন, আমারটা হয়নি। প্রথমে দেখবেন কুত্তাটা দৌড় দিয়ে আইয়ে একটা মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো, আরেকটার ফাই চাই আপনি। যদি না হয়, আরে কি তা শুরু করছো তুমি? কেন এটা করতে হবে? বন্ধ রাখো বাবা। তাইলে 1 নম্বরে দেখবেন কুত্তাটা একটা মুহ দিয়া লাগবে, 2 নম্বরে আরেকটারে ফাড়া দিয়া ধরার মুখে উনি লয়ে জিজ্ঞান, 3 নম্বরে আরেকটার ফাই চাইয়া থাকবো, হেটা নিকে উনি জ্ঞান। তাইলে কুত্তার যেই স্বভাব, আজকে আমার দেশে এখন পর এইরকম মানুষ কতজন আছে যে একটা খায়, বলেরটা ফাইল চাইয়া থাকে, বলেরটা ধরে রাখে, আর ব্যাগের ফাইল চাইয়া থাকে। ঠিক কিনা কম? আর নাইলে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, ক্ষমতার মসনদে আরোহণ করে, রাজনীতি করে, বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া। ঠিক কিনা কম? আমি বলেছি যারা বাংলাদেশের রাজনীতি করে, সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা? আমরা এমন নেতা আমাদের দরকার নাই। তুমি ভাত খাইবা বাহের গড়, আব্বা ডাকবা চাচারে, কারবার কি কারবা? বা জন্ম দিছে হেবেড়ায়, ভাত খাওয়ায় হেবেড়ায়, রান্দে তোর মায়, তুই খাইয়া সেটা বাড়িয়ে গিয়ে চাচার আব্বাকে ডাক দিয়ে লেছে বেটারে হনাইয়া তো খাও না। যে বেটারে বাপ ডাকতে ভাল লাগে, হ্যাঁ বেটার হ্যাঁ গিয়া খাও। সেকেন্ড হোম বানাইতে যেখানে ভালোবাসে, ভাল লাগে, কানাডা মালয়েশিয়া, তাহলে ওই জায়গায় গিয়ে বাড়ি করো, এখানে দেখার দরকার নাই। ঠিক কিনা? তোমার দরকার নাই তো বাংলাদেশে রাজনীতি করা। তুমি রাজনীতি না করলে আমরা সারব। ঠিক কিনা কর? কথা কয় না? ঠিক কিনা কর? সুতরাং আমরা ওই কুকুর চাইতে এখন আলাদা হইতে পারি না। আমাদের কুকুরের স্বভাবই তো দূর হয় নাই, তো মানুষ হবেন কেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী, আল্লাহ ডাক দিয়া কয় নবীকে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ। যদি সোনার মানুষ বানাতে চান, যদি সোনার মানুষ হতে চান, তাইলে ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? নবীর আল্লাহ কয়, নবীরা কয়, ও নবী, নবী গো, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ। এটা এখানে থাক। কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডেকে কয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন,
আমার মরণ মানে কি? মানে হচ্ছে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম থেকে আমার মৃত্যু, সকল জায়গায় কেবলমাত্র একমাত্র বিধান চলবে কার? আমি কার? আপনি কার? জমিন কার? আকাশ কার? আমি আল্লাহর, তুমি আল্লাহ, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর। সুতরাং নীতিগত সিদ্ধান্ত এই জমিনে আইন চলবে আল্লাহ। ঠিক কিনা কন? আইন চলবে কার? জন্য আল্লাহ তার নবীকে ডেকে কয়, কই হে নবী আপনি বলে দেন, আপনি সিদ্ধান্ত নেন এবং ঘোষণা দেন, ঘোষণা অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে নেন। কি বলবেন আপনি? বলবেন কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ আমার কোরবানি। দেখেন এখানে একটা সূক্ষ্ম কথা আছে। আবাদতের কথা কইল দুইটা, নামাজ আর কোরবানি। কেন আর আবাদত নাই? রোজা কই, হজ কই, জাকাত কই? কিচ্ছুর কথা না কইয়া কয় নামাজ আর কোরবানি, মাইদের টিকু। মুফাসসিরিনে কেরাম কয় বেড়া তোরা না হলে তো আল্লাহ চলে না, তোরা তো হাম বরাবর চিন্তা করস। তোরা যে কইলি সবজি আবাদতের কথা লেখতো, সবজির কথা কইলে 30 পারা কোরআন, এটা হইল 90 পারা কোরআন। ঠিক কিনা কম? আল্লাহ আল্লাহ শারীরিক আবাদতের তেল হইছে নামাজ, আর আর্থিক আবাদতের তেল হইছে কুরবানি। এর মাঝে ইনক্লুড করা হয়েছে শারীরিক, মানসিক, তারপরে আর্থিক যত আবাদত আছে বাকিগুলাই মাইদেরটার ভিক্ষা গেছে গা। এই ফারও আছে নামাজ, এই ফারও আছে কুরবানি, আর মাইদি দিয়া রোজা, হজ, জাকাত, দান সদ্গা, তারপরে গিয়া মানে আহাব্বালিল্লা, আবগাদালিল্লা, আতালিল্লা, মানা আলিল্লা। এরপরে যত যা কিছু আছে, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থাৎ জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সকল জায়গায় আপনি বলে দেন লিল্লাহি রব্বিল আলামিন, আমার সব হবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আফসোস কি জানে, আমরা মনে করি নামাজটা হইল আল্লাহর জন্য, রোজাটা হইল আল্লাহর জন্য, হজ হইল আল্লাহর জন্য। তাহলে যেই মানুষটা নামাজের ভিতরে খেরুইয়া নিজে পড়তে আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই মানুষটাকে দোহানো আইয়া সেইটা এবারে ওজনে কম দিকে আছে। আরে কম দিব কেমনে, তোরা ধরবি কেমনে? বলে হুজুর আমরা তুই ধরতাম, ফেলে ধরবা কেমনে? কেজির নিচে দিয়েছে, কেজি মিলানের লেগে 50 গ্রাম সাদা সিলভারটা দিয়ে রে, এটা বেটা খুঁটটা তুললা লাইছে না। কেজি হন 950 গ্রাম বেচতে আছে। সিহন ডাইল, মোটা ডাইল একখানো মিয়াই লাইছে রে। এখন তো দোকানদারের বিপক্ষে গেছে তো খুশি, হ্যাঁ আমরা বালা। দোকান বাকি খাইয়া ঘুরাইতাছে রে। দোকানদারে ওজনে কম দিছে হইনা, তারা খুশি, ধরছে আমরা দোকানদার রে। দোকানদারে 950 গ্রাম দেয় হইনা, কি খুশি হয়েছে। আর আপনি যে এই কতক্ষণ পরে দিতেছেন কইয়া সেটা আর যা 6 মাস ধরে ঘুরাইতেছেন, সেইটা কিতা করো? রাইতের বাজে 2:30। কয়টা কথা কন? রাইতের বাজে কয়টা? ওমা মঞ্চের তারা কি কথা না কইলে সামনে। আমি কিন্তু অনেক মাহফিলও, আপনারা বোধহয় নিয়ম জানেন না, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কইছে নাকি রে সেতে কইনা তুলছি। আবার মনে করছে ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকবো, যখন নামাই দেম তখন না টের পাইবেন কি কারবার যাইতে আছে। কথা কয়ার এই রাইতের বাজে কটা রে? 2:30 রাইতের বাজে। এই একটা আইএসেরা যে ঘুমাইছে, মশারিরা চারিগুল দিয়েছি এরা মশারি, অহন মশারির ভিতরে তারে রাখিয়া মশাই ঘুরে ঘুরে তারে কামড়ায়। কারণ তো শোক হয় যায় না তো, মশারির চারিগুল জ্বালাই গেছে না, যেটি ঢুকছে এটি তো তারে কামড়াইতে আছে। তাই কয় থাক মশারি লাগতো না, এমনি একটা কামড় হয়ে হইতা থেকে রে বালা। এর ভিতরে দিয়ে মশা কামড়াই তারে ফুলাই লইতে আছে। রাইতের না কয়টা বাজে? তে গিয়া সেটা বগাবাড়ি একবারে সৌদি আরব থাকে, হেবাড়ায় কয় আর বিদেশ করাম কত। এবার আর মায়ও কান্দা দিছে একদিন, এতদের পুত্রে তুই বিদেশ থাকতে থাকতে তোর আব্বায় মারা গেল,
আমিও কি মরে যে কেন তুই বিদেশ থাকবি আর বিদেশ লাগতো না আল্লাহ করলে ঘর দুয়ার হইছে সেটা ডাইল ভাতে না খাওয়ান সেটা লইয়া নানাত করে লইয়া সেটা ডাইল ভাত খাওয়ান এটার লেগে বিদেশের দরকার নাই আমরা ঘরের সামনের অংশটা একটা ভালো করে পার্টিশন দিয়ে একটা দোকান দিয়ালা এইটাতে যেমনি ওপরে লাইরা সাইরা আমরা ইনশাল্লাহ চলতাম ফারা মার কথাতে হইন না তারপরে সামনের রুমটার মধ্যে দোকান দিয়া তো এখন ব্যস্ত আছে এখন নগদ আইতে সৌদের কিছু টেহা লই আইছে দোকানও যে বেসা ওয়ও কেয়ামত ফুরান্ত কাস্টমার সবাই করছে তার দোকানও অন্য দোকানও কোনো কাস্টমারে নাই তার দোকানও খালি বেচা হইতে আছে তো এই ঘন ঘন কসবা যাইতে আছে মালাইনটা ঠুবাইতেছে আবার বেচা হইতে যেতেছে আবার যাইতে আছে খাওয়ানোর টাইম লুঙ্গি দি লইয়া থাকে ফিন্দনের টাইম পায় না তার বউ কই কি তা কয় হুদা বেচা কারবার গড়াইলেইছি আল্লাহ যা করে করবো মাস 6 গেছে পরে দেহে যে বয়ম দিয়েছে লজেন্ডি নাই বয়ম দিয়েছে কাস্টমারও নেই তারা যারা খাইছে এখন এই বাহি খাইয়া যখন দেখছে যেতে পুরান দোকানদার হইয়া উঠতেছে তখন আরেকবার কখনো নতুন দোকান দেয় হ্যাঁ যাইতে আছে খাইচত কত খারাপ হইলে এটা সম্ভব ঠিক কিনা কথা দেখানো শেষ না তো রাইতের না বাজে কয়টা রাইতের 2:30টার সময় গিয়াতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে উঠ হাতে ফাল দে উঠছে উঠতে সেটা কয় ইয়াকে কয়েল দে ততে কয়েল দিছে দিয়া সেটা কয় হ্যাঁ আমরা কি মাইরা দুই মানুষ আমরা কাটতে কবে মাইরে খাইছি তুই ওখানে রাইতে 2:30টার সময় একটা কয়েলের দাম তুই কষ্টে আম্মাই কইছে বাইরে বিলে বাহিবে নিষেধ তুই খালাম মারে বুঝে কইস এই কথা কইতে কয়েল লয়ে গেছে গা পরের দিন সহালি দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস কয় মাস তার ভিতরে অনেকবার খুঁজছে তে খুঁজলে কয় আরে কয়েল একটা কয়টা এটা লিখে দিয়ে খুঁজুস কিন্তু খাটাস দহন ধরে না তুই 2টা 2.5 একটা কয়েল এটা লেগে প্রত্যেকদিন খুঁজস তো তে চিন্তা করলো যে একটা কয়েল বেচলে কত লাভ হয় নইলে 4 আনা নইলে 8 আনা লাভ হয় তো তার ফুসিটা তো হ্যাঁ 2.5 টাকা লাগিয়ে রয়েছে এমনি যদি 250 মানুষে 2.5 টাকার কয়েল নেয় তো তার তো ফুসিটা কখনো কয় টাকার ফুসি তো শেষ পর্যন্ত গ্রামের যে মুরব্বী একবার আরে জানাইছে ভাই আমি গরিব মানুষ আম্মার কথায় আইয়া 150 দোহান দিলাম আর তে কয়েলের টেহা একটা কয়েল 2.5 টাকা আমার কয় টাকা লাভ হয় আর যে 6টা মাস ধরে তে কয়েলের টেহা দেয় না আরও দম খায় তারে গিয়া দর্জি গাইছে ওই হেবারা সর্দারে কি জানি তুই বিলে হাতার কয়েলের টেহা দিচ্ছা কই কথা করতে শুনলেন কই তে তো কইছে কত একটা খাটাস দোকানদারের তে বিলে খাটাস দোকানদার কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা তুই 2.5 টাকার কয়েল নিয়া 6 মাস ঘুরাইতেছ তুই বালা আর হাতে খুঁজলো কে রে হাতে খাটাস দোকানদার কথা তো আর লেগে হেটা কোন লাগে এটা কি কইলে তা একতে কইর খাইয়া কইর চিনেন না আখ এই আখ খাইয়া সাবাইয়া হালাইয়া যাইতে আছে ফিসি দিয়া একটা এটারে টোহাইয়া সাবাই আর কয় কেমন খাটা শেখাইছে 1 ফোঁটা রস নাই তে সুইন্না বেড়া বালা হেতে খাটাস খাউন্না বেড়া খাটাস বেড়া কুদুর ইনসাফ করে সৈন্য কোরআনুল কারিমে 30 পারায় সূরা নাবার শেষাংশে আল্লাহ কয় ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে কিচ্ছু গোপন করা যাবে না তুমি মিথ্যা বলতে চাইবা তোমার মিথ্যা প্রমাণ হয়ে যাবে এটা যে মিথ্যা তুমি মিথ্যা বলে দাঁড়াই থাকতে পারবে না 1,500 বছর আগে সূরা নাবার সেই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন সিচুয়েশনটা কি হবে জানিয়ে দিয়েছেন ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে ইয়াদা তার হাতের ভেতরে আমি মুশতাক ফয়েজি আমার হাতটা যখন সামনে ধরলাম আমি দেখি 5টা আঙ্গুল প্রতিটা আঙ্গুলের ভিতরে আবার ঘিরে আছে হাতের ভিতরে রাখা আছে যেমন করে দেখা যায় ও বগাবাড়ির মানুষ কসবার মানুষ কিয়ামতের ময়দানে যেই দিন উঠবি রে আমল নামাটা তোর হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে ইয়ানজুরুল মারউ তুমি দেখবা ওই তুমি যা করেছো তুমি মিথ্যা বলেছো তাও দেখবা তুমি এই হাত দিয়া চুরি করেছো তাও দেখবা হাত দিয়া কয়েল কিন্না নিছিলা টাকা দাও নাই এরও আল্লাহ ভিডিও করে রেখে দিয়েছেন তুমি দেখবা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কি রে তুই তার কয়েলের টেহা দিছত তাকে রে কইবা আল্লাহ দিয়া লাইছি তো কইব না তুই দিছত না
এবার তে তর্ক করব। আল্লাহ কবি রেকর্ড ছেড়ে দাও, এবার ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে। তাকায় দেখা যাবে কয়েল যে নিচে ভিডিও আছে, টাকা যে দিছে এমন কোনো রেকর্ড নাই, ঠিক কিনা? আপনি নামাজের জন্য আটকাবেন না তো, আপনি রোজার জন্য আপনি আটকাবেন না। আল্লাহ যদি মনে করে যে এই লোকটা নামাজ পড়ে নাই, আজকে এশার নামাজ মনে করেন আপনি পড়েন নাই, ফজরের সময় মসজিদে গিয়া আপনি কান্দা দিছেন, আল্লাহ নাগেশের হুজুরে যেমনি কোনাকান সিমাইরা বুঝাইয়া কইছে, এরকম যদি আগে জানতা তো জীবনও নামাজ ছাড়লাম না। নামাজ যে ছাইরা দিলা, নামাজ শেষ হইতে হইতে এই ওয়াজের পরে আইয়া যে হইতে লাইলা মেহনত লাগলো, নামাজটা যে পড়লাম না, কোন কিতা করুন আল্লাহ। ফজরের টাইমেতে নামাজটা পড়িয়া সকলে যখন বাড়ি গেছে গা, তে মনে মনে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধইরা তে দুইটা ফোঁটা চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ ও আল্লাহ, আমি আর জীবনে অকার আজ্জা মসজিদে বইয়া তোমারে সাক্ষী রেখে কেউ শুনে নাও আল্লাহ, শুধু তুমি আর আমি, তোমারে আমি কইতে আসি, আমি অবশ্যই ইনশাআল্লাহ আর একদিনও এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ ডাক দেবে, এই ফেরেস্তা লেখ, গত রাত্রে আসার নামাজও পড়ছে। ফেরেস্তারা খুব আল্লাহ পড়ছে না তো, কইতে যে সোহের পানি ফেলাইছে, ফোরাতে আরো বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলতেন, আমি তারা মাফ করে দেব। পারবনি আল্লাহ, পারবনি? আল্লাহর ওই ক্ষমতা আছে নি। আল্লাহ যদি মনে করে মাফ করে দেবে, দিতে পারবে। কিন্তু আপনি যে ওই দোকানদারের যে 2.5 টিহার কয়েলের টিহা বাইরা দিছেন, আল্লাহ মাফ করলে পারবো, কিন্তু করতো না। ঠিক কিনা কও? আল্লাহ ইচ্ছে করলে মাফ করতো। অনেকে কয় মানুষের হক আল্লাহ মাফ করতে পারতো না, না, এটা আল্লাহর সামনে যায় না। আল্লাহ মাফ করতে পারবো, কিন্তু করতো না, এটা আল্লাহর ওয়াদা, যে না, যারটা তার লগে শেষ করিয়াই, যারটা তার লগে গিয়া শেষ করিয়াইও, আমার কাছে আইয়া লাভ হইতো না, যারটা তার কাছে গিয়া শেষ করিয়াইও। ধরা তো খাইবেন। এখন কয়ালওয়ালারে বিচারবেন কিয়ামতের ময়দানে, কয়ালওয়ালা সামনে দিয়ে খেয়ে যাইব, কি দিয়া ভাই কই যা, আল্লাহ দি কয় জান্নাত তো যাইতাম, 2.5 টিহার কিতা কইরা গেলেন কয়েলটা। হ্যাঁ, তার মনোফর বাড়ি নাগেশের হুজুরে যে কইছিল বগাবাড়ি মাফিরও কারবার তো ঠিক আছে কেটে ফুল লাগেছে কেটে একরকম দি পুরা ওয়াশটা আর এরা কথা কামড়া তে সামনে দিয়ে খেয়ে কইব, ভাই ধোয়ারা দিছেন জান্নাত, আল্লাহ কইছে যাইতাম, কয়টা হাঁটার একটা লাইন করে দিয়া যান। তখন তে কইব, ভাই মাপ চাই, মাপ চাই, তুই বেড়া আমি এটা বুঝতাম পারছি না। আল্লাহ কি দাঁড়া হানো কথা কি হানো, তো হাতে কইব, আল্লাহ আপনার না কইলেন আমি জান্নাতও যাইতা, তে আমার যাইতাম দেয় না। কই কে রে? কয় আমি বিলে 2.5 টিহার কয়াল ভাই নিস্তাম। কই নিসলানি? কখন নিসলাম দা আল্লাহ। কোথাও একটা লাইন করে যাই গেল না, একটা বুঝ দিয়া তারে যাই যাও। আব্বা জিনিসটা কত ছোট, ধরা তো খাইয়া গেছেন আপনি, আটকা তো পড়ে গেছেন কিয়ামতের ময়দানে। জিনিসটা তো একবারে ছোট্ট জিনিস। আপনি তো মনে মনে চিন্তা করতেছেন এটাও কি ওয়াজ হয়নি? বেটা আসল ওয়াজ তো এইটাই। নামাজের ওয়াজ তো সারা জীবন শুনলেন, রোজার ওয়াজ তো সারা জীবন শুনলেন, যেই কারণে আপনি আটকা পড়ে যাবেন। এই ওয়াজটা শোনা খুব জরুরি দরকার, ঠিক কিনা? আপনি আটকা পড়ে যাবেন তো, আপনি আটকা পড়ে যাবেন। বুখারী শরীফের হাদিস এবার শুনুন। যখন আটকা পড়ে যাবেন তখন বলবে যে তুই কি, আল্লাহ কইব যে ও এটা একটা লাইন গার্ড কইরা তুমি তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইট দিয়া জান্নাত যাই যাও, এখন দেরি করো না, আরো লোকজন আইতে আছে। তো কইব আল্লাহ তে তো যাইতাম দেয় না, তো তোর লোক একটা আফসে যাও না। তো তার এই দোকানদার রে জিগাইব, রে আচ্ছা তো টেহা তো দিছি না, আল্লাহ দেখো তোর লোক আফস করতাম, ইয়া অহন টেহা দিলে কয় টেহা দিবেন করতে, তো পকেট বিচারবো, পকেটে তো নাই, টেহাইব করতে। তো কইব কিতা বিচারেন কিতা, কয় পকেট বিচারতাছি, টেহা দিতাম, আমি কি টেহা নেমনি? যেই সময় খুঁজছি সেই সময় দিছেন না। আপনি কত ক্ষমতা দেখাইছেন, কত বেড়াগিরি দেখাইছেন। আপনার 6টা ফুট এইটান দিতে বেড়াই আপনি দমক দেওয়াইছেন না। আপনার ফুট উত্তর বাজারে খেয়ে কইছে না, কইতে যে আমার বাহাতে কয়েলের টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকে বাঁচতে পারবো। অনেকে জিগেছে তোরা 7 ভাই কেমনে, কয় আমরা 6 ভাই আর আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া বড়বড়ায় 7 ভাই। এমনি কাপড়টা উদম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে। অসভ্য আসেনি রে কারবা, দলটা ক্ষমতাত মাথাটা গড় ঠান্ডা হয়ে যাবো গা। চারিগুলতে যখন গেরাও দিয়া লাইব তখন সেই বাজে জিনিসটা কি যাইতাছে, ঠিক কিনা কও? এতবার দুধ দিয়া খায় না, 2.5 টাকার জন্য তুমি আটকে যাবা কিয়ামতের ময়দানে। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কয়
আবার বান্দা বলবে কি হইলে আমাকে ছাড়বা? এখন ওই দোকানদার বলবে 250 সোয়াব দিয়ে দাও। কয়শো? কয়শো টাকা? কত? 2.5 টাকার জন্য 250 সোয়াব দিবা। তে তো কায়দা বুঝালাইছে, তে তো জানে এবার আর ফুতের বিয়া ওহনে আগিলা জের তুইলা লাউন দরকার, আমারে ছাড়া কোনো চলনো যাইতে পারতো না। বিয়ার দাওয়াত দিতে গেলেন দেখবেন 25 বছরের আগের কথা মনে করে বইয়া থাকে। যাইতাম তো চাই, তোমার ফুট কি আর আমার ফুট কি? ওই যে 10 বছর আগে যে লাল ঠেলা ঠেলি লই এফিডেফিট হইলো, এটার দর সুরাহা হইল না, তো আমি কেমনে যাইতাম? আসেনি এই কারবা? 10 বছর লাগাইয়া সুরাহা করো না, ওহন হেবারের ফুতের বিয়া কালকা রাত ফুয়াইলে তুমি হন কায়দার কথা জুতুল্লা বইছ। হেতে বুঝ জ্বালাইছে কেয়ামতের ময়দানে এইটাই সুযোগ যায়। টেহানা কত? সোয়াব কত? 250 সোয়াব দিবা, এরপরে ফাললে জান্নাত যাইবা। হাতে ধমক দিয়া কইব ওই একটা সোয়াবের দাম 1 পাই। আর একটা সোয়াবের দাম 1 পাই। শীতের ভিতরে শেষ রাইতে ফজরের টাইমে ওই অজু কইরা নামাজ পড়ন যে কি মেহনত, এটা তুই বুঝছত কিচ্ছু। একটা সোয়াব কামাই করন যে কত মেহনত, তুই 250 টাকার বদলি তুই 250 সোয়াব চাইয়া বইছ। কমাই যা, কমাই ক, কমাই ক। হাতে কইব ভাই যাইতে হইলে 250 সোয়াব দিয়ে যাওয়ান লাগবো, না হইলে খেরুইতে হেনে দেবে। এই এটা উঠলো কেন তারে বাবা? এই ছেলে এদিকে এসো, এসো, যেদিক থেকে গেছো, যেন থেকে গেছো, হ্যাঁ নয় তেমনও করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, 2.5 টাকা একটা কারবার যাইতে আছে, তো উঠতে পারছে শয়তানি নি। 2.5 টাকা দরবার শেষ হয় না, তো উঠতেছে হ্যাঁ তুই বেটাতে 500 টাকার একটা ফাঁসলা খাইতে আছে। এই মারহাবা বলো। সোয়াব কত? তোমার কথা কোনো কত সোয়াব রে? বড় একা দিব ভাই, আমরা এক সমাজও চলছি না, আমরা এক সমাজও চলছি না ভাই। তুই আজ যে বিপদের দিন, তুই আজকে বিপদের দিন আমার আটকাই দিতেছ, দাদা 250 সোয়াব তুই 31 সোয়াব চাউন লাগে 2.5 টাকা লাগিয়া ও দিবানি তুমি, নাহলে খেয়ে থাও এটা বেলা। আল্লাহ কব কি তারে তুই অনেক সত্তা কাল্লাতে 250 সোয়াব চায়, কই যেমনি পরে বুঝ দিয়া যাও না। এখন 250 সোয়াব গন্যা গন্যা দিয়া এবারে জান্নাতের দিকে রওনা করছে। এবারে সামনে দিয়া দাঁড়াইছে আব্দুল মালেক। কেনা জান্নাতের না জাহান নামের দারোয়া? জাহান নামের দারোয়ান আব্দুল মালেক ভাই সাহেব কই যান? আল্লাহ দি কইলো জান্নাতও যাইতাম। কইটা তো আগের কথা না, 250 সোয়াব দেওয়ার পর আবার হিসাব মিলান লাগবে তো। 250 সোয়াব দেওয়ার পরে হিসাব নতুন করে শুরু। আবার হিসাব মিলাইয়া দেখে 50টা সওয়াব কম হয়। এতক্ষণে সোয়াব বেশি হইতো কতগুলা, এখন 250 সোয়াব দেওয়ার পরে এখন 50টা সোয়াব কম হয়। তো একটা সিল্লান দিয়া পইরা যাবে, মন্ডাই কইব জোতাডি খুললা মাথাটার ভিতরে কতক্ষণ ফিডি। আমি এত নাদান মানুষ কে রইলাম রে, 2.5 টাকার কয়েল খাইয়া এই ব্যবহার করে কেন আমি টিহারা দিলাম না? আজ যদি আমার বিপদ আসে না, কপালে পিটাইতে পারবা বা জান্নাতের মুখ আর দেখবা না। কি করছো তুমি? করছো কি তুমি? কি করলা? কি করলা? বাগাবাড়ির মানুষ মুশতাক ফৈজি প্রতিদিন আইসা বইসা থাকে না রে, মন দিয়া কথা শুনে যাও, বান্দার হক নষ্ট কইরো না। এই যে দোকান বাকি খাইয়া ঘোরানো, এটা বান্দার হক। লাল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার জমিনে ঢুকে যাওয়া বান্দার হক। মিছা কথা কইয়া আরেক বেড়ারে তুমি জরিমানা করাইছো, বান্দার হক তুমি নষ্ট করছো। না না না, তুমি এটা করতে পারো না আব্বা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন আল্লাহরে। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, ওই মানুষটা কোনোদিন বান্দার হক নষ্ট করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কোনোদিনও পারে। বান্দার হক সাংঘাতিক জিনিস। নবীজি ওই যে আমরা বলছিলাম শুরুতে, আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, নবীরা নিষ্পাপ। এই নবীজি
এন্তেকালের আগে মসজিদে নববীর মিম্বার উইটা খেয়েছে কথা খেয়াল করে আর সিহন কথা নবীজি উইটা দাঁড়াই সেরা ভাইরা ও আমার উম্মতেরা সময় বোধহয় শেষ রে আমি বোধহয় আর বেশি দিন থাকতাম না তোমরা আমার কাছে কেউ ফানা দেনা থাকলে খুশি মনে কইতে পারো আমি এখন সবার থেকে মাফ নেন তুমি টেহা পাইলে টেহা দেন আমি যদি কেউ দমক দিয়া থাই ভাই আমারে তুমি কামলাকে 10টা দমক দাও তারপরে আমারে মাফ করে দাও আমি কেয়ামতের ময়দানে আসামি হইতাম চাই না তোমরা আমার কার কার কাছে কেউ কেউ ফাওনা থাকলে খারো তো কেউ এর কাছে ফাওনা নাই তো কেউ তো কেউ এর দমক দিছে না কেউ এই নবী তো দমক দৈন্য নবী না তো নবী নমুনায় দৈন্য রহ কিরকম কি করে দিতা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কয় নবীরে তুই শুনছস তারে এই নবী কি ধমক দৈন্য নবী নি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ হইলেন রব্বুল আলামিন সমস্ত জগতের যিনি রব তিনি খালেক তিনি মালিক তিনি রহমান তিনি রাহিম তিনি সত্তার তিনি গফফার তিনি আইয়ুব তিনি ওয়াদুদ সুবহানাল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা মৌতদাতা রিজিকদাতা তিনি কে আল্লাহ কথা কয় না তিনি কে ও মুসলমান আল্লাহ ডাক দেয়া কয় বগাবাড়ির মানুষ শুনো আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর তোমাদের জন্য যে নবী পাঠাইছি নবী হইলেন রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ